গতকাল সেই পেকুয়ায় বয়ান করলেন মিজানুর রহমান আজহারি। কত লোক মোবাইলের সিম থেকে কালেক্ট করে করে গণনা করা হইল 10 থেকে 12 লক্ষ মানুষ সেখানে এক মাহফিলে জমায়েত হয়েছে। অনেক মানুষ বলতে পারে হুজুর এটা গাঞ্জাখুরি কথা, এটা কোনোদিন সম্ভব না। এরে মুসলমান না, প্রযুক্তির যুগ, মিডিয়ার যুগ, এই ডিজিটাল যুগে এমন গণনার সিস্টেম হইল ওই এলাকার ভিতরে সিমের আওতাধীন যারা যারা ছিলেন তাদের ওই গণনা সিম যাদের কাছে, এখানে যারা আসছেন সবার কাছেই কি মোবাইল আছে? মুরব্বীদের কাছেও আছে। মোবাইল নেই এমন মানুষ নাই? মুসলমান ভাইরা আমার, অনেক মানুষ কালকে পেকুয়ায় বয়ান শোনার জন্য গিয়েছিল, কিন্তু কোরআনের বয়ান না। অনেক ভাইয়ারা মনে করেছিল 5 বছর পর্যন্ত মিজানুর রহমান আজহারি বয়ান করে নাই, 5 বছর পরে বয়ানে আসলো, যা একটু 2-3 দিন হলো ইস্তেমার মাঠের মতো সিরিয়াল ধরেছে, 3 দিন আগে বয়ানের সিরিয়াল ধরেছে, 3 দিন আগে থেকে বসে আছে বয়ান শুনবে মিজানুর রহমান আজহারি। এর মুসলমান ভাইরা আমার, আজ মিজানুর রহমান আজহারির জন্য যদি 3 দিন আগে থেকে মানুষ সিরিয়াল ধরে, আর যদি আমার নবী মায়ার নবী মদিনার নবী কামলেওয়ালা কলেজের টুকরা নবী যদি বলতো আমি বাংলার জমিনে অমক মাঠে বয়ান করব, কতদিন আগে থেকে আসতো? মুসলমান ভাইরা আমার, আজ বয়ানের অভাব নাই, বক্তার অভাব নাই। আমি যত ছোটবেলায় থেকে বয়ান করি এত বক্তা ছিল না, এত বক্তা ছিল না। কেননা মোটামুটি তারাস, তারপরে সলঙ্গা, রায়গঞ্জের ভিতরে আমার মাওলানা তাজউদ্দিন হুজুরের বয়ান শুনেছি ছোটবেলায়। সলঙ্গা মদিনাতুল উলুম মাদ্রাসায় পড়তাম, বয়ানের ফাঁকে ঘুমায়া যাইতাম, ঘুম থেকে উঠে দেখি হুজুরের কণ্ঠের বয়ান চলছেই চলছেই। এরে মুসলমান নবীর উম্মতের দল, বক্তার অভাব নাই। আজ বক্তা যারা মাঠে ময়দানে বয়ান করছে সবাই বয়ান করে, তাদের উদ্দেশ্য হলো দুনিয়া। কি এমন ভাবে বয়ান করা লাগবে যেইভাবে বয়ান করলে শ্রোতারা আমার দিকে আকৃষ্ট হবে, পাগল হয়ে যাবে, আমার বয়ানটা আগামীকাল ভাইরাল হয়ে যাবে, দাওয়াতের অভাব থাকবে না। মুসলমান নবীর উম্মতের দল, ছোটবেলায় থেকে বয়ান করি, মিডিয়া না থাকার কারণে আমি এখনো জায়গায় পড়ে রইলাম। মুসলমান ভাইরা আমার, তাই আমি আপনাদেরকে অনুরোধ করে বলি, যে কোনো আমল করার আগে আমাদের প্রত্যেকটি আমলের মূল লক্ষ্য উদ্দেশ্য থাকবে আমি আল্লাহর জন্য সকল ইবাদত করি। কার জন্য? এখানে যতক্ষণ বসে থাকবো কার জন্য? কেননা আপনি বসে আছেন, আমি আপনাকে কোনো জাযা দিতে পারবো না, কোনো পুরস্কার দিতে পারবো না। পুরস্কার দেওয়ার মালিক কে? এখন আমি যদি হাসাইতে পারি তো আপনারা হাসবেন, আমি যদি কাঁদাইতে পারি আপনারা কাঁদবেন। এখন উপহার, হাসি আর কান্না এইটা নিয়েই তো হবে না রে মুসলমান। উপহার দেওয়া লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা ঠান্ডার মধ্যে কোরআন শোনার জন্য চাদর নিচে বসেছিলে, উপর থেকে শিরশিরে ঠান্ডা পড়েছে, এরপরেও বসেছিলে, ওই সময়টুকুন আমি আল্লাহকে খুশি করার জন্য বসেছিলে, তাই আমি আল্লাহ কবুল করে নিলাম। এমনও হতে পারে কোরআন সুন্নাহ বোঝার জন্য 1 ঘন্টা অতিবাহিত করলে আল্লাহ তাআলা প্রত্যেকটি বান্দা বান্দীদের আমল নামায় 500 রাকাত নফল নামাজের সব দান করে। কিন্তু সেটা যদি আল্লাহর জন্য না হয় তো দিবেন? আমার ভাইয়েরা, নবীজি জন্ম নিয়ে 40 বছর পর্যন্ত সবারই কাছে ভালো ছিল না? 40 বছর পর্যন্ত নবীজির উপাধি ছিল সাদিক, সত্যবাদী, সালেহীন।
মুত্তাকিন, আলামিন, এই সকল উপাধি ছিল আমার এবং আপনার নবীর। আবু লাহাব নবীকে কত না ভালোবাসতো, কত ভালোবাসতো, কিভাবে বুঝাইব? আবু লাহাব নবীকে যতটুকুন ভালোবেসেছে, আজ আমার দেশের সুন্নি দাবি করেনেওয়ালারা এক শ্রেণী, তারা বলে হেরা সুন্নি, আমরা যারা কওমি আলিয়াতে আছি আমরা নাকি ওয়াহাবি। হেরা সুন্নি, আমরা ওয়াহাবি। ওয়াহাবিরা নবীকে ভালোবাসে না, সুন্নিরা নবীকে ভালোবাসে। দ্বন্দ্ব আছে না নাই? আহা, দ্বন্দ্ব করে জিন্দেগি পার করে দিচ্ছে। মুসলমান একটা পরিচয়, এই জমিনের ভিতরে সকলেই আল্লাহর বান্দা আর নবীর উম্মত, দ্বিতীয় আর কোনো পরিচয় নেই। মুসলমান সকলে ভাই ভাই। মুসলমানে দ্বন্দ্ব আছে না নাই? ও সুন্নি দাবি করেনেওয়ালা মুসলমানেরা, আপনারা নবীকে যতটুকুন ভালোবাসেন, আপনার চাইতে আবু লাহাব বেশি নবীকে ভালোবাসলেন। কেমন নবীকে ভালোবাসলেন? আবু লাহাবের এক দাসী ছিল, ওই দাসী হঠাৎ করিয়া আবু লাহাবের সময় অমান্য করে, আবু লাহাবের আইনকে অমান্য করে কোথায় যেন চলে গিয়েছে। আবু লাহাব খুঁজতেছিল, কই গেল আমার দাসী। একটু পরে দাসী হাসতে হাসতে যখন বাসার মধ্যে আসছে, আবু লাহাবের চেহারাটা কালো। আবু লাহাব ডাক দিয়া বলে, এই কই গিয়েছিলে আমারে না জানাইয়া? এবার দাসী ডাক দিয়া বলে, ও আবু লাহাব, আপনাকে একটা সুসংবাদ দেওয়ার জন্য আপনি আমার পরে রাগ করতে পারেন, গালি দিতে পারেন, রেগে যেতে পারেন, একটা খোঁজ খবরে দিতে চাই। আপনার যে ভাই ছিল আব্দুল্লাহ, আব্দুল্লাহর একটা ফুটফুটে সন্তান হয়েছে। নাম আসমানি আওয়াজ দ্বারা স্বপ্নের মাধ্যমে কে যেন কাহারা জানায় দিয়েছে, তার নাম হইল আহমদ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজির নামের খবর যখন আসমানি আওয়াজ দ্বারা আল্লাহ তাআলা জানায়া দিলেন, এমন নবীর জন্মের খবর যখন আবু লাহাব শুনল, আবু লাহাব শোনার পরে খুশি হলেন। কেমন খুশি? নরমাল খুশি না, অনেক খুশি হয়ে গেল। আবু লাহাব ডাক দিয়ে বলে, যাও দাসী, আজকের থেকে আমি তোমাকে আমার বাড়ির থেকে আজাদ করে দিলাম। কেন? তুমি এই খুশির খবর আমারে শোনাইলে, আমার ভাই আব্দুল্লাহর গর্ভের সন্তান দুনিয়াতে এসেছে। তাহলে আবু লাহাব নবী জন্ম নেওয়াতে খুশি না বেজার? খুশি হইয়া দাসীকে কি করলেন? আজাদ করে দিলেন। কত খুশি! এই আবু লাহাব, আমার নবী আপনার নবীর যখন 40 বছর বয়স হয়ে গেল, নবীজির 40 বছর বয়স হয়ে যাওয়ার পরে আমার নবী আপনার নবীর সুনাম এদিক ওদিক ছড়িয়ে আছে। আবু জেহেল, আবু লাহাব, আবু সুফিয়ান, বড় বড় নেতৃবৃন্দ যারা আছে, সবার কাছে প্রশংসা একমাত্র আদরের সন্তান নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী আপনার নবী মায়ার নবীর বয়স যখন 40 হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন আমার নবী আপনার নবীকে দাওয়াত দিলেন কোথায়? হেরা গুহার মধ্যে। তার মানে কি নবীজির যখন বয়স 40-এর কোটা পেরিয়ে যখন যেতে যেতে ভাব, এমন সময় নবীর আর দুনিয়ার কিছুই ভালো লাগে না, দুনিয়ার কিছুই ভালো লাগে না। আমার নবী আপনার নবী বড় টেনশন আর পেরেশানির মধ্যে পড়ে গেলেন, কোথায় গেলে কি করলে ভালো লাগবে। এমন মুহূর্ত সবারই কিছু কিছু সময় হয়, কি হয় না? আমার নবী আপনার নবী মায়ার নবী এমন সময় হইয়া গেল, নবীজির কিছুই ভালো লাগে না। নবীজির একা একা থাকতে ভালো লাগে, একা একা থাকতে ভালো লাগে। আমার নবী এদিক ওদিক চিন্তা ভাবনা করিয়া দেখলেন, না না, কোথায় নবী আমার টুকটুক করে হাঁটি হাঁটি পা পা করে হেরা গুহার দিকে যাইয়া, গুহার ভিতরে যাইয়া আমার নবী আপনার নবী সেখানে ধ্যানমগ্ন অবস্থায় পড়ে গেলেন। আমার নবী আপনার নবী যখন ওই জায়গার মধ্যে ধ্যানমগ্ন অবস্থায়, সম্পর্ক আর দুনিয়ার কোনো মানুষের সাথে নাই। ওই গুহায় ঢোকার পরে সম্পর্ক কার সাথে তৈরি হচ্ছে? মুসলমান নবীর উম্মতের দল,
নবীজির একটা হাদিস, আল্লাহর নবী বলেন মান সমাতা নাজাত, যেই ব্যক্তি চুপ থাকে সেই ব্যক্তি নাজাত পায়। আমার সামনে কতজন কত কিছু ফতোয়া দেয়, কত কথাই না বলে, আমি চেষ্টা করি অল্প কথা বলার জন্য। গাড়িতে যখন চলবো কথা কম বলবো, অনেকে তর্ক জড়িয়ে যায়, আমি তর্ক করার চেষ্টা করি না। এরে মুসলমান, বেশি কথা যখনই বলবো আমার উপরে গজব বিপদ আপদ তত বেশি আসবে কি আসবে না? নবীজির হাদিস অনুযায়ী এই জামানায় যদি আপনি আমল টিকায় রাখতে চান, আপনাকে মূল খাঁটি খাঁটি কথাগুলো বলা লাগবে, অতিরিক্ত কথাগুলো ছেড়ে দিতে হবে। যদিও আমাদের মা বোনদের মধ্যে বেশি কথা শুরু হলেই গীবত। ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজা, সূরা হুমাজা পারেন তো? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে জানায় দেয়া বলেন সূরা হুমাজা, অপরের পিছনে ও সামনে নিন্দাকারী প্রত্যেক ব্যক্তির জন্য ধ্বংস, দুর্ভোগ, জাহান্নামের ভয়ঙ্কর গভীর গর্ত। কথা হলেই সমালোচনা আছে না নাই? বাংলাদেশের সকল উলামায়ে কেরাম কোরআনের মাহফিলে একটা কথা বেশি বেশি রিপিট করা হচ্ছে। এত বলার দরকার নেই, বাঙালি এমনিই চেনে জানে। কি বলেন তো? খুব বলা হচ্ছে বর্তমানে, এটার বিরোধী আমি, এত বলার দরকার নেই। কোরআনের মাহফিল, কোরআন বলো কারা ইসলামের শত্রু আর কারা দুশ্মন জনগণ এমনি চেনে কি চেনে না? সবাই জানে। বেহুদা সময় নষ্ট করা, টাইম নষ্ট করার কোনো সময় নাই। মূল কাজের সামনে এগিয়ে যেতে হবে। যারা আল্লাহর দুশ্মন হবে, যারা আল্লাহর শত্রু হবে, তাদের পরিণাম পরিণতি কেমন হবে সূরা লাহাব থেকে শিক্ষা নিয়ে বাড়ি যাব তো না? থুয়ে যাবেন? চলবে কিছুক্ষণ? আল্লাহ সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার। নবীজি কোথায়? হেরা গুহায়। কেন নবীজির ভালো লাগে না দুনিয়ার পরিবেশ? নবীজির দুনিয়ার পরিবেশ ভালো লাগছে না, কে করে দিলেন? আপনার দিল মনের পরিবর্তন কেমনে হবে জানেননি? আপনি যেই বিষয়গুলোর সাথে বেশি বেশি সময় দিতে থাকবেন, ওই বিষয়টাই আপনার মজা লাগবে। এ মুসলমান ভাইরা আমার, গত কয়েকদিন আগে হঠাৎ করিয়া দেখি একটা নতুন হুজুর। তাকায় দেখলাম, দেখি না ও তো হুজুর না, কিছুদিন আগে একজন নেতা ছিলেন। আমি মনে মনে চিন্তা করলাম, এত বড় হুজুর কবে হয়ে গেল? মুসলমান নবীর উম্মতের দল। মানুষের মনের পরিবর্তন কখন কে ভালো হয় মন্দ হয় দুনিয়ার কেউ জানে না, জানে কে? তবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিছু কিছু আমলের বিনিময়ে বান্দার আমল চেঞ্জ করে দেয়, পরিবর্তন করে দেয়। তার এক নম্বর আমল হইল, যদি কোনো সওয়ালকারী আপনার কাছে সওয়ালের জন্য হাত পাতে, ভাই আমারে কিছু সাহায্য করেন, আপনার চেষ্টা হইল নবীজির ওই যে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পাহাড়ের উঁচু জায়গার ভিতরে কাজ করতেছিলেন, ওই দূরে আবার আবু জেহেলও ছিল। একজন ভিক্ষুক আবু জাহেলের কাছে গিয়া বলে, ভাই আমারে কিছু সাহায্য করেন। আবু জাহাল বলে, আমি দিব, আগে ওই হুজুরে দেখা যায়, হুজুরের কাছে যাও। হুজুরকে? হযরত আলী। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পাহাড়ের মধ্যে কাজ করছেন। যারা কাজে যায় টাকা পয়সা নিয়ে যায়। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পাহাড়ের উপরে কাজ করছেন, কিছুই মুদ্রা করে টাকা পয়সা নিয়ে যায় নাই। সওয়ালকারী যখন গিয়েছে, সওয়ালকারী যাওয়ার পরে পয়গম্বরের একটা হাদিসের কথা মনে পড়লেন। আল্লাহর পয়গম্বর বলেন, কোন ব্যক্তি যদি তোমার কাছে সওয়াল করে হাত পাতে, তুমি তারে খালি হাতে ফেরত দিও না। আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সওয়ালকারীকে ডাক দিয়ে বলে, এই দিকে আসো ভাই, আমার
আমার কাছে তো এই সময় টাকা পয়সা কিছুই নাই। আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দরুদ শরীফ তেলাওয়াত করলেন। দরুদ শরীফ পড়ার পরে আল্লাহর বান্দার হাতের মধ্যে একটা ফু দিলেন, দেওয়ার পরে বললেন, ভাইয়া তুমি হাত বন্ধ করো। ওই আল্লাহ সওয়ালকারী বান্দা হাতটা বন্ধ করলেন। বলো, হাত এখানে খুলবা না, হাত নিয়ে ওই আবু জেহেলের সামনে গিয়া খুলবা। সওয়ালকারী ব্যক্তি ঠিক আছে তাই করলেন। এইবার আল্লাহর বান্দা আবু জেহেলের সামনে গিয়ে যখন হাত খুলে দিলেন, তাকায় দেখে বড় একটা মুদ্রা। কত মুদ্রা? ওই সময়ের মধ্যে অনেক মূল্যবান একটা দামি মুদ্রা তার হাতের মধ্যে। আবু জেহেল চিন্তা করে বলেন, না না, কই পাইলো হযরত আলী এই দামি মুদ্রা? হযরত আলী কই পাইলো? এরে মুসলমান নবীর উম্মতের দল, এই জন্য যেই ব্যক্তিগুলা দান সদকার হাতগুলা প্রশস্ত রাখবে, আল্লাহ পাক রব্বুল আলামিন কোনো না কোনো সময় তারে হেদায়েত দান করবেন, পরিবর্তন নিয়ে আসবেন, ভালো আমল করাইয়া এরপরে কবরের যাত্রী বানাবেন। যদিও বর্তমান সময়ে এই ধরেন যে আমাদের অঞ্চলে যত মসজিদ আর মাদ্রাসা আছে, শীতের মৌসুমে সবাই চেষ্টা করে যাই না রাস্তার ধারে বসে কিছু টাকা পয়সা কালেকশন করি, অন্তত কিছু হলেও তো আগাবে, এই নিয়তে বসে। এখন অনেক মুসলমান ভাইয়েরা, নামাজি ভাইয়েরা বিরক্ত হয়ে গালি দেয়। কি একটা বদভ্যাস, কি শুরু করেছে! অনেক কিছু বলে গালি দেয় কি দেয় না? আহা, আপনি কেন গালি দিচ্ছেন? আপনার জন্য জুলুম। মুসলমান ভাইরা আমার, যেদিন এই দেশে কোরআন কায়েম হয়ে যাবে, কোরআনের বিচার কায়েম হয়ে যাবে, ওই দিন মসজিদ ওয়ালারা কোনো মানুষের দ্বারে যাবে না। কোরআন ওয়ালারা কোনোদিন আল্লাহর ঘরের জন্য কাহারো কাছে 1 টাকাও চাওয়ার জন্য যাবে? কথা বললেন না যে মাদ্রাসার হুজুরেরা কোনোদিন মাদ্রাসার জন্য টাকা তোলার জন্য যাবে না। কিন্তু যতদিন পার্লামেন্টে কোরআন প্রতিষ্ঠিত কায়েম না হবে, ততদিন পর্যন্ত হুজুরদের দ্বারে দ্বারে যাওয়াই লাগবে। আল্লাহর ঘরের কাগজ বানায়, কাগজ নিয়ে বলে কিছু টাকা দেন, বলাই লাগবে। মুসলমান ভাইরা আমার, আল্লাহর নবী কিন্তু হেরা গুহার মধ্যে বসা দুনিয়ার সকল ধ্যান ধারণা ভুলে গেলেন। এ সময় তো খাবার দাবারের একটা ব্যবস্থা দরকার। ও মা বোনেরা, আপনার স্বামী যদি 2 দিন 3 দিন অসুস্থ হওয়ার কারণে একটু কাজকর্ম না করে, আপনি রাগান্বিত হয়ে যান, স্বামীরে গালি আর গালি, আছে না নাই? খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা খাবার রান্না করে এবার হেরা গুহার ভিতরে লইয়া গেলেন নবীকে দেওয়ার জন্য। নবীকে দিলেন। আমার মুসলমান ভাইরা, ওই জায়গার ভিতরে লম্বা সময়, লম্বা ইতিহাস আমি বলতে চাই না, ইতিহাস আপনারা জানেন। আমি বলতে চাই, ওই গুহার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন কয়েকদিন সময়ের ব্যবধানে কোরআন মাজিদের একটা আয়াত নাজিল করলেন। আল্লাহ বললেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম। এখানে লম্বা ইতিহাস বলতে চাই না। তার মানে ওই দিন থেকে যখন নবী নবুয়ত পাইলেন, নবী নবুয়ত পাওয়ার পরে গুহা থেকে বেরিয়ে চলে আসলেন, এদিক ওদিক দাওয়াতের কাজ শুরু করলেন। দাওয়াতের কি বাক্য ছিল? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, প্রভু নাই, রব নাই, সৃষ্টিকর্তা নাই। আল্লাহ ছাড়া কেউ, এই দুনিয়ার মালিক, সারা দুনিয়ার মালিক কে? আপনি যে বাড়ি বাড়ি করছেন, যেই বাড়ি বলেন আমার বাড়ি, কার বাড়ি? বলে আমার বাড়ি না
বন্ধু না, ওটা আপনার বাড়ি না, সময়ের ব্যবধানে এমন একদিন সময় চলে আসবে। কিছুদিন আগেও যারা বললেন আমার আমার আমার, এখন আমার বলতে আর কিছু নাই। মুসলমান ভাইরা আমার, যেদিন আপনার ভিতর থেকে পান পাখি বেরিয়ে যাবে, ওই দিন আপনার বাড়ি আর নাই। আপনাকে ওই বাসার ভিতর থেকে বের করে মসজিদের পালকিতে চড়ায় দিবে, চড়ায় নিয়ে আখিরি বাড়ি কবরস্থান, যেই জায়গা হবে আপনার আসল ঠিকানা, শেষ ঠিকানা হবে না? তো আপনি আসল না আল্লাহ আসল? আল্লাহ আসল। মুআজ্জাজ হাজিরিন, আল্লাহ তাআলা বললেন দাওয়াত দেন। নবী দাওয়াত দিবেন, কেমনে দিবেন? দাওয়াতের বাণী আল্লাহ তাআলা বললেন ওয়া আনযির আশীরাতাকাল আকরাবিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে নবী দাওয়াত তো দিবেন, দাওয়াতের কৌশল এবার শিখে নেন। আপনারাও যারা আছেন আপনারাও দাওয়াতের কৌশলটা শিখে নেন। যদিও আমাদের জন্য এটা দরকার, দাওয়াত অর্থাৎ ধর্মের কাজ, কোরআনের দাওয়াত, দ্বীনের দাওয়াত আগে শুরু হবে বাড়ি থেকে। কোথা থেকে? বাড়ি। আগে বাড়ি ঠিক করা লাগবে। দাওয়াতের কাজ শুরু করব কোথা থেকে? আমার নবী, আপনার নবী, মায়ার নবীকে আল্লাহ রাব্বুল আলামিন পরামর্শ দিলেন, হে নবী আপনার ফ্যামিলির মানুষগুলিকে আগে কোরআনের দাওয়াত দেন। আমি আল্লাহর দাওয়াত দেন, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, ইলা নাই, প্রভু নাই। আল্লাহর পয়গম্বর দাওয়াত দিবেন, কেমনে শুরু করবেন? বড় টেনশন পেরেশানির মধ্যে পড়ে গেলেন। আল্লাহর নবী চিন্তা করেন কিভাবে দাওয়াতি কাজ শুরু করব, কিভাবে শুরু করা যায়। ও মুসলমান, আপনারা অনেকে মনে করলেন হুজুর যেই ঘটনা ধরল, এরে বাবা না না না, এই সূরার শানে নজুল বলার জন্য কথাগুলি বলা লাগছে। একটু সময় যদি না দেন কেমন হবে? ওই যে বাবাজি চলে যায়, মনে হয় ভালো লাগছে না, তাই না? দোয়া করে দিব। মুসলমান নবীর উম্মতের দল, আমার নবী আপনার নবী বড় টেনশন আর পেরেশানির মধ্যে পড়ে গেলেন, কিভাবে দাওয়াতি কাজ শুরু করা যায়। এলাকার মানুষ অনেকেই পাগল। কাদের জন্য? হুজুরের জন্য। যেমন মিজানুর রহমান আজহারি ভাই গতকাল প্রোগ্রাম করেছেন, 10-15 লক্ষ মানুষ সেখানে একত্রিত হয়েছে। এটা কার মহাব্বতে? মিজানুর রহমান আল আজহারি ভাইয়ের মহাব্বতে নাকি? তো এই আজহারি ভাইয়ের মহাব্বতে যদি এত মানুষ হয়, নবীর মহাব্বতে বুঝি মানুষ কম ছিল? নবীর মহাব্বতে ছিল না? বিশেষ করে মা বোনেরা যারা আছে তারা ধর্মকে খুব পছন্দ করে, ভালোবাসে। কি বলেন? কিছু উল্টা পাল্টা করে মা বোনদেরকে এই মেসেজগুলি না জানানোর কারণে, তারা জানে না তাই। মুসলমান নবীর উম্মতের দল, আমার নবী আপনার নবী মায়ার নবী বড় টেনশন পেরেশানির মধ্যে পড়ে গেলেন। আল্লাহর পয়গম্বরকে মুরব্বী বিদ্যা মহিলা যারা ছিল তারা সবাই মিলে বুদ্ধি দিয়া বলেন, ও বাতিজা মুহাম্মদ, একটা কৌশল যদি করা যায়, ওই কৌশল করলে মনে হয় ভালো হবে। কি কৌশল? বলে তোমার বাড়িতে দাওয়াত দাও। কি দাওয়াত? খাবারের দাওয়াত। আমার নবী আপনার নবীর বাড়িতে নবীজির চাচা সহ আত্মীয় স্বজন, নিকটতম আত্মীয় স্বজন, ও আনযির আশীরাতাকাল আকরাবিন, আল্লাহ নবীকে জানিয়ে দিলেন, হে নবী আমার আপনার নিকটতম আত্মীয় স্বজনকে দাওয়াতের কাজ আগে দেন, আগে দাওয়াত দেন। কিসের? ধর্মের। কিন্তু নবী ধর্মের দাওয়াত দিতে গিয়ে বাসায় খাওয়ার দাওয়াত দিলেন, জিয়াফত। এবার নবী যখন সবাইকে দিলেন খাবারের দাওয়াত, সবাই আসলো খাবারের দাওয়াত। খাবারের দাওয়াত প্রথম দিন হয়ে গেল। যখন প্রথম দিনে দাওয়াত দিলেন, দাওয়াত দেওয়ার পরে ওই দাওয়াতের ভিতরে যত মানুষ এসেছিলেন তার মধ্যে বড় লিডার ছিল নবীজির ফুফু সাফিয়া। নবীজির ফুফু নাম কি? সাফিয়া। আমার নবী আপনার
ফুফু সাফিয়া সহ সবাই মিলে দাওয়াত এবার খাওয়া শেষ। একে অপরে বলা বলি করে, ভাতিজা মোহাম্মদ কেন ডাকলে? ও বেটা, ও বাবা কেন ডাকলে? ও ভাই কেন ডাকলে? কিভাবে নবী কথা শুরু করবেন বলতে পারছিলেন না। নবীজির বড় টেনশন, কিভাবে আমি আমার কথা উপস্থাপনা করব। আমার নবী আপনার নবী বলতে চাচ্ছিলেন, কিভাবে বলবো কিভাবে বলবো। এমন ভাবে হঠাৎ করে নবী বললেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কথা যখনই বলে উঠল, ওই দাওয়াতের ভিতরে যারা মেহমান ছিলেন সকল মেহমান এক একজন এক একভাবে চিন্তা চেতনা শুরু করলেন। আরবের মানুষ, আরবি ভাষায় তো কোরআন নাজিল হয়েছে, তাই আরবের মানুষ বুঝে ফেলেছেন আবু লাহাব, ওর নাম তো আর আবু লাহাব না, ওর নাম ছিল আব্দুল উজ্জা। নাম কি? আব্দুল উজ্জা। ওর কুনিয়াত উপনাম ছিল হলো আবু লাহাব, কেননা আবু লাহাবের বাবা হলো আব্দুল মুত্তালিব। আব্দুল মুত্তালিবের চেহারা বড় সুন্দর, আমার মতো কালা না, এত সুন্দর চেহারা রে মুসলমান। আবু লাহাবকে রব্বুল আলামিন সুন্দর সূরা দিয়ে বানাইছিলেন। লাহাব শব্দের অর্থ হলো লাল বর্ণ, লাল। এত সুন্দর চেহারা আল্লাহ তাআলা আবু লাহাবকে দান করেছিলেন। ওই আবু লাহাব চেহারা কালো হয়ে গেল। ও ভাতিজা মোহাম্মদ, এই জন্যই কি আমারে ডাকলে? বলে হ্যাঁ। রাগান্বিত হইয়া অনেক ক্ষিপ্ত হয়ে গেলেন, আর কিন্তু কেউ হয় নাই। সর্বপ্রথম রাগান্বিত হলেন কে? আবু লাহাব। মা বোনেরা ভালো করে শুনবেন, আপনাদের জন্য আসবো। আছে কি বলেন? দরকার আছে কি? কেন দরকার? নবীর চাচা আবু লাহাব আর দুনিয়ায় আসবে না। নবীর চাচা আবু লাহাব দুনিয়ায় আসবে না, কিন্তু আবু লাহাবের চরিত্র নিয়ে অনেক মানুষ দুনিয়াতে আসতে পারে কি পারে না? মুসলমান ভাইরা আমার আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দেন, ও দুনিয়ার মানুষ, কেন আমি আল্লাহ তাআলা পবিত্র কোরআনের ভিতর সূরা লাহাব আবার করে নাজিল করলাম। কেননা রব্বুল আলামিন আবু লাহাবকে ধ্বংস করে দিয়েছেন। আবু লাহাব আর দুনিয়ার ময়দানে আসবে না, কিন্তু আবু লাহাবের মতো চরিত্র নিয়ে দুনিয়ার ময়দানে অনেক মানুষ আসতে পারে। তাই যেন আবু লাহাবের মতো যদি দুনিয়ার কোনো মানুষ হয়, আবু লাহাবের পরিণাম পরিণতি যা হয়েছে, আবু লাহাবের চরিত্র নিয়ে যারা দুনিয়ার ময়দানে থাকবে তাদেরও পরিণাম পরিণতি ওই রকমই হবে। সম্মানিত হাজিরিন, সূরাতুল লাহাব আমরা সবাই কোরআনের এই সূরাটি নামাজের মধ্যে পড়ি, নাকি বলেন? যখন পড়েন আগামী কাল থেকে একটু খেয়াল করে করে পড়বেন। কি খেয়াল করবেন? দেখেন এই সূরাটি কখন নাজিল হয়েছে? নবীজির দাওয়াতি কাজ যখন শুরু করলেন তখন শুরুর দিকে। আমার নবী আপনার নবী জন্ম নিলেন, নেওয়ার পরে নবুয়তি দান করেছেন কয় বছর বয়সে? কয় বছর? 40 বছর বয়সে আল্লাহ রাব্বুল আলামিন আমার নবী আপনার নবীকে নবুয়তি দান করলেন। এরে মুসলমান ভাইরা আমার, আল্লাহর পয়গম্বর জন্ম নেওয়ার থেকে 40 বছর পর্যন্ত মক্কা মুআজ্জামার ভিতরে নবীর মতো ভালো মানুষ আর কি কেউ ছিল? মুসলমান ভাইরা আমার, গভীর মনোযোগ দিয়ে কথাগুলি দিলের কানে শুনবেন। ওয়াজ আমরা শুনি, বাসায় চলিয়া যাই, ওয়াজের কোনো আমল নাই, পরিবর্তন নাই। সারা বাংলার দেশের দিকে তাকায় দেখি, বয়ানে আসার সময় দেখি কত পাড়া মহল্লায় প্রতিদিন হাজার হাজার বয়ান হচ্ছে।
ওরে মুসলমান নবীর উম্মতের দল, এত বয়ান হচ্ছে কিন্তু বয়ানের দ্বারা মানুষের কোনো পরিবর্তন নাই, ভালো কোনো ফসল নাই। কেন নাই? মুসলমান নবীর উম্মতের দল, কারণ আমাদের ভিতর আল্লাহর খুশির জন্য কোরআনের মাহফিলে আমরা আসি না। এই জায়গায় আমি না আসি, আর যদি হাফিজুর রহমান কুয়াকাটা আসতো, লক্ষ্মী এই কয়েকটা কথা বলেন, যদি আব্দুল্লাহ আল আমিন আসতো, আমির হামজা ভাই,